বনবাস, কমলার বনবাস বাংলা চা ছবি এইখানে হয়েছিল। এই যে কমলার দিঘিতে নামার বাজার কি ঘাট, নামার বাজার ঘাট থেকে কমলার চর যাবো, কাছাকাছি, বেশি দূরে না। এই যে নামার বাজার ঘাট, এই যে আমাদের রেডি আছে, কি কয় জাহাজ, স্টিমার যাই বলেন, নৌকা যারা এটা রেডি আছে। আমরা যাব এখন সেই কমলার চর। এই যে দেখেন আরো সুন্দর, এখানে একটা পিকনিকের গাড়ি হয়েছে, যে পিকনিকের গাড়ি না রেখে জাহাজ হয়েছে, দেখা যাক কি অবস্থা। এই যে নিজম দ্বীপ নামার বাজার ঘাট, চৌধুরী খাল, এটি হচ্ছে চৌধুরী খাল। সেই চৌধুরী খালের সেই পাশ দিয়ে বা ভিতর দিয়ে আমরা যাব কমলার দিঘি। কমলার দিঘি দূর থেকে নিজুম দ্বীপের এই দ্বীপটা দেখতে অনেক সৌন্দর্য। দেখেন এই যে নিজুম দ্বীপের এই পাশটা চর আর ওই পাশটায় গাছে অর্থাৎ বনাঞ্চলে ভরপুর, সেই সৌন্দর্য একটা নিজুম দ্বীপ। এই যে চৌধুরী খালের একদম ভিতরে চলে আসছে, আমাদের এই সামনেই আছে সেই কমলার দিঘি। আমরা সেই কমলার দিঘি দিকে যাচ্ছি, দিঘি দেখবো আমরা সেই কমলার দিঘি। আর নিজুম দ্বীপের একদম মাঝখানে আছি আমরা, নিজুম দ্বীপ, নির্জন দ্বীপ যাকে বলে। এই যে ভাই বারাদার চলে আসছে, আছি আমরা নিজুম দ্বীপ। এই যে আর ভাই বারাদার আছে, এই যে পরিবেশ সেই সুন্দর। আমরা এখন আছি নিজুম দ্বীপে, সেই অবস্থা। এই যে দেখেন পরিবেশ, দেখার মতো পরিবেশ। আবারও যদি দেখাই সেই নিজুম দ্বীপের সৌন্দর্য, নিজুম দ্বীপের পরিবেশ। কমলার দিঘি, কমলার দিঘি। এটা নাকি কমলার দিঘি। লুঙ্গি পরে রেডিও কমলা। এই যে কমলার দিঘি চলে আইছি, কমলার বনবাস। বাঘেই যাবো আমি, বাঘেই যাবো। কমলার দিঘি কোন জায়গায়, যে কমলা কি আছে নাকি? আমরা এখন যাচ্ছি কমলার দিঘি। কমলা কই পায়? আঙ্গুর আপেল হইতে পারতো, কিন্তু কমলা। আমারও কথা ভাই, এত নাম থাকছে কমলার নাম দিল কে? আইছে নাকি? এ বাঘ আইছে নাকি? এনে বলে বাঘ, বাঘার সম্ভাবনা নাই। তুই একটা হরিণ আইতে রে ভাই। কি কয় মশামাছি? এই যে নিজুম দ্বীপের কমলার দিঘি। কমলা তো নাই, দুইটা গরু আছে, ওই যে গরু। ভাই কমলার দিকে পাওয়া গেছে, কমলা আছে নে, নামে দিছে কিন্তু কামে কমলা নাই, কামে কমলা নাই। আছে দুইটা গরু, যার কটা মানুষ মানে পর্যটক আছে ভাই বারাদার। আর এই যে কমলার জামাই আছে, বিয়ে করছেন ভাই আপনি? বিয়ে করছে ভাই, তাহলে এটা কমলার জামাই হিসেবে মাইনে নিলাম আর কি। ইচ্ছে করা নেই, যাক ভাই ক্লান্ত হয়ে গেছে রোদ রাইতে আইতে ভাই, কি একটা অবস্থা। হ্যাঁ কমলা আছে নাকি? কমলা, কমলা নাই। এটা হরিণের পানি দেওয়ার জন্য এটা কাটছে, বুঝছেন? এটা আসলে কমলার দিঘি না, এটা হরিণে পানি খাবে, এই জন্য এটা দেওয়া হয়েছে। জীব বৈচিত্র্য পানি খাবে,
নিজম দ্বীপের মাঝখানে এটাকে বলা হয় কমলার দিঘি। চৌধুরী খাল পাড়ি দিয়ে আমরা চলে আইছি এই কমলার দিঘি। এই যে মোবাইল আপা একটা ছবি উঠাই না দিয়ে দিছি আপনার কথা বলি না না আগে 100 উঠাইছিলাম বয়স গেছে সেই জন্য তো বলছি বয়স গেছে দাঁড়ান ফুল ভাই বয়স কিন্তু কমলার বনবাস, কমলার বনবাস বাংলা ছায়াছবি এইখানে হয়েছিল এই যে কমলার দিঘিতে। বাংলা ছায়াছবি এই কমলার বনবাসে হয়েছিল। কমলার বনবাস ছবি এই কমলার দিঘিতে হয়েছিল। আর নায়ক কিটা আসছিল ওই পায়ে, ও নায়ক ওই পাশে, ওই যে নায়ক ওই পাশে, বাট কমলা নাই, নায়ক আছে। কমলার দিঘি এই যে কমলার দিঘি। আর কমলার বনবাস যে ছায়াছবিটা হয়েছিল এটা এই যে এখানে হয়েছিল কমলার বনবাস। এই বনবাসে এখানে পাঠাইছিল, তাই না ভাই? এই জঙ্গলে এই কমলার বনবাসে পাঠাইছিল, এই জন্য নাম দিয়েছিল কমলার বনবাস। এই যে কমলার বনবাস দেখেছেন ভাই, এখানে কমলার ছবি হয়েছিল না বনবাস ছবিটা? এই যে ভাই জানে না, দেখছেন একটা ছবি দেখে গেল কমলার বনবাস। আর এলো কমলার পুকুর, এই যে কমলার পুকুর দেখে সব চলে আইছে। এই যে কমলার চর আমরা চলে আইছি, এই তো কমলার চর। এই কমলা কোথায় আছো? কমলার চরে চলে আইছি আমরা, এই যে কমলার চর। কমলা কোথায় আছো? ফুটবল নিয়ে আসলে ভালো হইতো। হ্যাঁ, এটা হলো ফুটবলের চর দিলে ভালো হইতো। কিসের ভালো? কমলার চর। এই মুহূর্তে আসি এই নিজুম দ্বীপের কমলার চর। কমলার চর, কমলা। তাহলে এখন একটু দৌড়ান যাক, কমলার চর দেখতে ভালো নাকি ভাই? কমলার চর এই যে আমরা পুরা 40-45 জনের একটা টিম এখানে আমরা আছি। আর ওই যে কটা গরু আছে, আর যেদিকে আছে সব দিকে চর আর চর, কিছুই নাই, পুরা খালি। সুন্দর দুবলা দেখছেন, একদম খালি। এটার নাম দেওয়ার দরকার ছিল দৌড়ের চর, মানে আপনি দৌড় দিবেন তার একটা প্রতিযোগিতা। দেখছেন একদম মাঠ খালি, চর আর চর। হ্যাঁ, এখানে একটা দৌড়ের প্রতিযোগিতা চলতেছে, দেখি আমরা কি অবস্থা। হ্যাঁ ভাই, হ্যাঁ দৌড় দেন। ওন থেকে না, তো এন থেকে যাইবেন আর আইবেন? হ্যাঁ, ওন থেকে দৌড়িয়ে এই পাশে আসবে। এটা দৌড়ের চর দেওয়া হলো নাম। এই যে দৌড়ের চর, ওই যে যাইতেছে ওখান থেকে দৌড়িয়ে এখানে আইব। তাকে 2টা বিড়ি দিয়ে আইব না ভাই? কত? 300 চ্যাম্পিয়ন 300 টাকা। দেখছেন 3 জনে, এই দেন এই যে 3 জনে যে আগে আসবে তাকে এই 300 টাকা দেওয়া হবে। এই যে 100, 200 এবং 300 টাকা দেওয়া হবে যে আগে আসবে তাকে। 3 জন প্রতিযোগিতা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ওরকম কোনো সিস্টেম নাই এখানে। শুধু ফার্স্ট যিনি হবে, মানে দৌড়ে যে জিতবে তাকে দেওয়া হবে। ভাই আপনার কি মনে হয় কে জিততে পারে এখানে 3 জনের মধ্যে দৌড়ে? বড়, মাঝারি, ছোট, লম্বা ওই পাস করবে, তাই না? আমার তো মনে হইতেছে লাম্বাটাই পাস করবে, কিন্তু লাম্বাটা তো বিদেশে আসছিল, ওই মানে কাজকর্ম বেশি সুবিধা না। মনে হয় যে মাঝখানে যারা আছে না, ওই মনে হয় পাস করার সম্ভাবনাটা বেশি। ওকে ওকে, আর না, হ্যাঁ ওরা দৌড় দিবে, বাসি দিব এখান থেকে, দেন এই প্রতিযোগিতার ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আর এইখানকার দর্শক হিসেবে আছে কয়েকটা গরু, এই যে আছে 5টা গরু এই দৌড় প্রতিযোগিতায়। এই দেখেন, এই যে দর্শক হিসেবে আছে। আর প্রতিযোগিতা 3 জন, 1, 2, 3। আমরা এই মুহূর্তে আছি দৌড়ের চর, কমলার চর। দর্শকদের কিছু বলবো কিনা? দর্শক, এখানে দর্শক চলে যাচ্ছে, দর্শক কোনোভাবে, এই যে দর্শক চলে যাচ্ছে। দেখছেন এই যে দর্শকগুলো কেন চলে যাচ্ছে আমরা কিছু বুঝতে পারতেছি না। এই যে আরো কিছু আসছে, আমাদের টিমের বাকি যে লোকগুলো আছে সেরা চলে আসছে। এই যে আমরা এখন এই দৌড় প্রতিযোগিতা দেখবো। হ্যাঁ, কে পারে তার হাতে 300 টাকা পুরস্কার দেওয়া হবে। যিনি পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। দৌড় হিসাবে দুজন সমান। ওই ছোটটা পাস করছে। এই যে ভাই, এই যে
দৌড় প্রতিযোগিতায় ছোটটা পাস করছে, ছোট ভাই পাস করছে। 300 টাকা তাকে আমি বুঝিয়ে দিলাম, এই যে হ্যান্ড ক্যাশ 300 টাকা আছে আছে আছে। জিতে গেছে ভাই। আপনি এই যে দৌড় প্রতিযোগিতায় যে জিতলেন, হ্যাঁ, তাহলে আপনার অনুভূতিটা কি ভাই? এখানে অনুভূতি ভাই, আমার কনফিডেন্স, আপনি ছোটবেলা থেকে আমি সবসময় দৌড় খেলা 100% পারবেন। আপনি কিন্তু প্রথমে নিচে আছেন, মানে পরে আসছিলেন, লাস্টে এসে আপনি ফার্স্ট হয়েছেন। ওইটাই সিস্টেম না? ধন্যবাদ ধন্যবাদ। আমরা এখন আছি কমলার চরে, কমলার বাগান নয়, কমলার চর। কমলা চলে আসছে তো, এই কমলা চলে আসছে, এই যে কমলা চলে আসছে, এই যে কমলা বলে চলে আসছে ভাই, কমলা চলে আসছে, কমলার চলে। আরো কমলা তো আছে, আর কমলা গেছে কই? এনে তো কোনো নাই, ওষুধের দোকান নাই, ওষুধের কিছু নাই, কিন্তু কবিরাজ চল দিল কে? ওই কবিরাজ ছিল এখানে। কোন কবিরাজ এনেছিল? কোন কবিরাজ? মিজান কবিরাজ এখানে থাকতো, এই জন্য নাম দিয়েছে কবিরাজ চর। দেখছো কাসকাম, এইটা কবিরাজ চর। এই যে এই মুহূর্তে আমরা আইছি কবিরাজ চর, এইটা কবিরাজ চর। নতুন প্রশ্ন আসছে এটা। হ্যাঁ, বিসিএস নতুন প্রশ্ন। কমলার দিকে নাই আপনাদের লিস্টে, এটা দেখাই দিছে। আর এটা হলো কবিরাজ চর। ভাই আমি একটা কথা, এনে কোনো ওষুধের গাছ গাছালি নাই, একটা গাছ, তাহলে এটা কবিরাজ চর হয় কিভাবে? ভাই না কইলো কবিরাজ স্যার, এটা কবিরাজ চর বলে, আমরা এখন কবিরাজ চরে। ভাই বেশি দূরে যান না, আমরা এই যে কবিরাজ চর। কবিরাজ চরে আইসি, একটা ওষুধ গাছ নাই, কবিরাজও নাই। হ্যাঁ, কই আসলে কেরা জানে, কেরা এনে ধরে নিয়ে আইছে। এই যে খাল, খাল, ওই কটা মহিষ আছে, কটা মহিষ ওই যে ঘুমাইতেছে, একদম বিলা কালার। কেরা পারে, কোন জায়গায় থাকে, কেরা নেই, যে খোঁজ খবর নেই। নাম দিছে কবিরাজ চর। আবার ওই যে পোলাহান কটা আছে ক্যাম্পিং করতে, আসলে ওই পোলাহানের কোনো খাওয়া দাওয়া নাই, হয়তো বাইর থেকে তাড়িয়ে দিছে, জায়গা তোরা জেনে ইচ্ছে হেনে থাকা, এই জন্য আইসে এইসব জায়গায় ক্যাম্পিং করতে। এটা কোনো ক্যাম্পিংয়ের জায়গা? হ্যাঁ মুরবি, এটা কোনো ক্যাম্পিংয়ের জায়গা কইল? এটা কখনো ক্যাম্পিংয়ের জায়গা হইতে পারে না। হ্যাঁ, ওইটা হইতে পারে, ওইটা, কিন্তু এইটা কোনো ক্যাম্পিংয়ের জায়গাই নেই। এটা হুদাই ওরা ভয়ভীতি দিতে পারে, এটা কোনো ক্যাম্পিংয়ের জায়গা হইতে না। কোন সময় কোন শিয়াল বলে বেশি আছে, শিয়ালে কামড়াই করলে ভয় পাইতারে। কবিরাজ চর, নোয়াখালী নিজুম দ্বীপ। এই মুহূর্তে আমি আছি হাতি থানাধীন নিজুম দ্বীপ সাব কবিরাজ চর। এই যে কটা আছে, এই যে এটা লাগলে পি একদম বিন্দা পরে, বিন্দা একদম মনে হয় যে একদম পিন যেরকম ভাবে দেহের ভিতরে ঢুকে যায়, সেই রকম পিন সিস্টেম। একটা লাগলে না, এই দেন, এই যে একটা লাগলে পিনের মতো লাগিয়ে যায় গাছ একবারে। দেন এই যে এই কবিরাজ চর, এই দেহার কিছু নাই, গিয়াও কিছু নাই, কবিরাজ চর। ভাই আপনারা কি ক্যাম্পিং করতেছেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ক্যাম্পিং করতে হবে ভাই, ওইদিকে কিছু নাই, ওইদিকে যান না। ফেরার পথে মহিষের পালের এই সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এক পাশে সূর্য অস্ত যাচ্ছে, আর এক পাশেই দেখেন মহিষের পাল তার গন্তব্যে ফিরছে, অর্থাৎ তার যে বাসা, মহিষের পালের যে বাসা, তার গন্তব্য সেখানে ফিরছে। আরেক পাশে সূর্য অস্ত যাচ্ছে, দেখে অপরূপ সৌন্দর্য, অর্থাৎ এর চেয়ে সৌন্দর্য আর কি হয়? এত সৌন্দর্য নিজুম দ্বীপের এইটা একটা সৌন্দর্য। আবার দেখেন ঠিক সূর্য অস্ত প্রায় আর মাত্র 5 মিনিট আছে, এই 5 মিনিট সূর্য অস্ত হচ্ছে।
এই সূর্যাস্তের এই সৌন্দর্যটা, নিঝুম দ্বীপের এই চলার বা জাহাজ থেকে আমি যদি দেখি, দেখেন সৌন্দর্য কি ভরপুর। নিঝুম দ্বীপের এই সৌন্দর্য এখানেই ভরপুর হয়ে উঠছে। এই যে আমরা সেই সূর্যাস্তটা সেই ট্রলার থেকে দেখছিলাম, অপরূপ সৌন্দর্য, যেন নিঝুম দ্বীপের যে সৌন্দর্য সেটাই ভেসে উঠছিল। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন।